প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 2.3 এর ঐকিক নিয়মের অঙ্কগুলো নিয়ে। তো চলো শিক্ষার্থীরা শুরু করা যাক ঐকিক নিয়মের অঙ্কগুলো। তো আমরা প্রথমে শুরু করব 2.3 এর 15 নম্বর অঙ্কটি দিয়ে। চলো প্রিয় শিক্ষার্থীরা, 15 নম্বর অঙ্কটি কি আমরা এখন পড়ি। দেখো, 15 নম্বর অঙ্কটিতে বলা আছে যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তো চলো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটির আমরা সমাধান করি। ঐকিক নিয়মে কি হয়? পাতন তুলতে হয়। তাহলে প্রশ্নে বলা আছে 7 কেজি চালের দাম, অর্থাৎ 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে ঐকিক নিয়মে বলছে তাহলে 7 কেজি চালের দাম কত? 280 টাকা। অতএব 1 কেজি চালের দাম, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো 7 কেজির চেয়ে 1 কেজি কি কম না বেশি? যদি কম হয় তাহলে ভাগ আকারে লিখতে হবে। তাহলে এখানে যা আছে 280 ভাগ কত? 7 টাকা। তাহলে অতএব প্রিয় শিক্ষার্থীরা আমাদের চাইছে কত কেজি? 15 কেজি চালের দাম। তাহলে অতএব 15 কেজি চালের দাম। এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 1-এর চেয়ে 15 কি কম না বেশি? বেশি। তাহলে বেশি হলে উপরে গুণন দিয়ে লিখতে হবে। অর্থাৎ প্রথমে যা আছে এই পাশে আমরা তাই লিখে নিব, যেহেতু বেশি হয়েছে তাহলে উপরে গুণন চিহ্ন হিসাবে লিখব। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি কাটাকাটি শুরু করি, দেখো 7 একে 7 আর 28 7 দিয়ে কাটলে 4 7 28। তাহলে এখানে পেলাম আমরা 40, এখানে পেলাম 15, অর্থাৎ উপরে 40 এবং 15 গুণ করলে আমরা দেখি এখন কত পাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 40 আর হচ্ছে 15 যদি গুণ করি, দেখো 5 শূন্য শূন্যই, 4 5 20, এক ঘর কাটা। তাহলে 1 শূন্য শূন্যই, 4 একে 4, তাহলে 0 0 6, অর্থাৎ 600 টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা 16 নম্বর অঙ্কটি করে নিই। দেখো 16 নম্বর অঙ্কটিতে বলা আছে, 16 নম্বর অঙ্কটি আমরা বলি। দেখো 16 নম্বর অঙ্কে কি বলা আছে, যে 16 নম্বর অঙ্কে বলা আছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে? তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটি শুরু করি। দেখো প্রশ্নে বলা আছে যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। তো আমরা লিখলাম যে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা অতএব একজন ছাত্রের মজুদ আছে, ভাবো প্রিয় শিক্ষার্থীরা, একজন ছাত্রের কি বেশি দিন লাগবে খেতে? তাহলে বেশি দিন হলে কি গুণন, তাহলে 15 গুণন 50 দিনের। তাহলে অতএব কতজন ছাত্রের কথা বলছে প্রিয় শিক্ষার্থীরা? 25 জন। তাহলে 25 জন ছাত্রের অবশ্যই কম দিন যাবে খাবার। তাহলে কম হলে কি হয় প্রিয় শিক্ষার্থীরা? ভাগ। তাহলে 15 গুণন 50 আগেই ছিল এবং এই 25টা কোথায় যাবে? নিচে হর আকারে। এখন যদি আমরা কাটাকাটি করি, 25 একে 25, 25 দুগুণ 50, 15 দুগুণ 30, অর্থাৎ 30 দিন। দেখো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। চলো এখন আমরা 17 নম্বর অঙ্কটি শুরু করি। দেখো 17 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা 17 নম্বর অঙ্কে কি বলা আছে। 17 নম্বর অঙ্কে বলা আছে যে একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তো চলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অঙ্কটি করে নিই। তাহলে দেখো যে 400 টাকা লাভ করতে, 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9000 টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9000 টাকা। তাহলে অতএব 1 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভাবো 450 টাকায় লাভ করতে হলে বিনিয়োগ করতে হয় 9000 টাকা। তাহলে 1 টাকা বিনিয়োগে 1 টাকায় লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে অবশ্যই কম। তাহলে কম হলে কি হয়? ভাগ। তাহলে 9000 ভাগ 450 টাকা। তাহলে অতএব আমাদের লাভ করতে বলছে কত টাকা? 600 টাকা দিন। যে 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে, তাহলে বেশি হলে কি হয়? গুণন, উপরের গুণন, 9000 গুণন 600 ডিভাইডেড 450।
তাহলে এখন চলো কাটাকাটি শুরু করি। যদি 0 0 কেটে নেই তাহলে এখানে আমরা পাচ্ছি 45 একে 45, 45 দুগুণে 90। তাহলে উপরে আমরা পাচ্ছি 200 গুণন 60, অর্থাৎ 200 এবং 60কে যদি আমরা গুণন করি 6 দুগুণ 12 আর দেখো 3টা 0 অর্থাৎ 12,000 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে কোনো ভিডিও অর্থাৎ কোনো গণিত তোমাদের যাতে মিস না হয়। ধন্যবাদ সকলকে।